বালুর ঘাটে রূপণ্ঠে এক পুরনো জমিদার বাড়ির পাশে দিয়ে রাস্তাটা চলে গিয়েছে। ঘড়িতে তখন রাত প্রায় 1টা। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সোমেন বাবু তার বাইক নিয়ে ফিরছিলেন। সারাদিন ডাক্তারদের চেম্বারে ভিড় সামলে শরীরটা আজ খুব ক্লান্ত। হঠাৎ হেডলাইটের আলোয় দেখলেন রাস্তার ধারে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে হাত দেখাচ্ছেন। নির্জন রাস্তায় এই রাতে একা মহিলা দেখে সোমেন বাবুর একটু মায়া হলো, আবার মনের কোণে খটকাও লাগলো। বাইকটা থামাতেই মহিলা খুব মৃদু স্বরে বললেন, বড় রাস্তার মোড় পর্যন্ত গেলেই হবে। সোমেন বাবু রাজি হলেন। মহিলা পেছনে বসলেন, বাইক চলতে শুরু করল। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাইকের বাবু লক্ষ্য করলেন সোমেন বাবুর মুখটা দেখা যাচ্ছে না, শুধু একরাশ খোলা চুল। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো পেছনের সিটটা থেকে কোনো ওজন অনুভূত হচ্ছে না, যেন সিটে কেউ বসেই নেই। হঠাৎ একটা ঠান্ডা হিমেল হাওয়া সোমেন বাবুর ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল। কানে ফিসফিস করে আওয়াজ এলো, আজ আর বাড়ি ফেরা হবে না। তোমার আতঙ্কে সোমেন বাবু সরে ব্রেক কষলেন। বাইকটা যখন থামল তিনি পেছনে তাকিয়ে দেখলেন সিটটা একেবারে ফাঁকা, কিন্তু সিটের ওপর রাখা ছিল এক দলা ভিজে মাটি আর একটা পুরনো আমলের সোনার নুপুর। তিনি যখন আবার বাইক স্টার্ট দিয়ে যাবেন, রাস্তার পাশের ওই জমিদার বাড়ির ভাঙা জানলা দিয়ে কেউ একজন হাত নেড়ে তাকে ডাকছে। সেই একই সাদা শাড়ি আর খোলা চুল।